কাসা তুমাল কাসা, বাড়া যায় অর্ধেক পাসা। সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। জরে ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। কৃষক শ্রমিক বেলা শেষে পুঁটি মাছটা নাহি পায়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। সন্তান হয়ে পিতা মাতার কথা নাহি শুনতে চায়, যা খুশি তাই করিব, বুড়া বুড়ির কিসের ভয়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। আছে না নাই? আছে না নাই? মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। কথা কয় মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার স্থলে এবং জলে যত বিপর্যয় হয়, এইটা মানুষের দুই হাতের ইনকাম। দুই হাতের কাজ ভালো হবে, দুনিয়ায় আল্লাহ শান্তি দিবে। দুই হাতের কাজ খারাপ হবে, দুনিয়ায় আল্লাহ গজব দিবে। ভেংরির মুসলমান একটু জরিপ করে নিজের জ্ঞান দিয়ে বলেন তো, উল্লাপাড়ার কথা বাদ দেন, ইউনিয়নের কথা বাদ দেন, পূর্ণিমাগাতির কথা বাদ দেন, উদুনের কথা বাদ দেন, শুধু এই ভেংরির হিসেবে বলেন তো দেখি, দুই হাতের কাজগুলো এখন ভালো বেশি না খারাপ বেশি? জোরে একজন কন্যায় ভাবে সর দেয় কি দিয়া? জোরে বলেন। ঘুষি দেয় কি দিয়া? এই যে চাইনিজ স্কোপ আলের মধ্যে দেয় কি দিয়া? আরো জোরে। আমাদের এলাকায় নাম দিয়েছে স্যালান্সি কোপ, আপনাদের এলাকায় কি কোপ? ওইটাই। ইয়ার তো মানে আইল ছাটার সিস্টেম দেখছেন। জহরের নামাজ পড়িয়ে গেছে ব্যক্তি, একবারেও খারাপ না। জহরের নামাজ ইমামের পিছনে পইরা আল্লাহর কাছে দোয়া করে, রব কাইদা নাই দা ওরে, মনে হয় তো ফেরেশতার স্বাস্থ্য ভাই। কথা কয় না? হাসার খরাকে দেই নাই, বাস্তবতা তুলে ধরছি। জোহরের নামাজ ইমামের পিছনে জামাতে পইরা কোদাল একটা কাঁধে নিয়া ইরির আলিতে যায়া কাঁচা দিছে। কাঁচা দিলে সব হয়। কথা কয় না? আবার অনেকে দোয়াও পড়ে, আল কাঁচা তুমাল কাঁচা, বাড়া যায় অর্ধেক পাসা। এটা বলে কাঁচা দেওয়ার দোয়া। নাউজুবিল্লাহ কোন? এমন একটা কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন,
এই কিতাবটা মুত্তাকিদের পথ দেখাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন থেকে কেউ যদি বেনিফিট পেতে চায়, কেউ যদি লাভবান হতে চায়, ও ভেঙ্গরির মুসলমান, বলেন তো তাকওয়া অর্জন করবার দরকার আছে না নাই? তাকওয়াবান হবে যারা, কোরআন থেকে লাভবান হবে তারা। তাকওয়াবান হবে যারা, কোরআন থেকে বেনিফিট পাবে যারা, তারা আপনার কোরআন থেকে বেনিফিট পাবে তারা, দুনিয়ার জমিনে মুত্তাকি হবে যারা। এই জন্য কোরআন থেকে লাভবান হয়ে যারা জান্নাতে যেতে চাই, মুত্তাকি হয়ে জীবনটা পরিচালনা করবার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর মধ্যে 63 নম্বর সূরা, সূরার নাম সূরা মুনাফিকুন। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন, আবার বলেন। মুনাফিকুন। সব মুনাফিকদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। এইবার যদি প্রশ্ন করেন আল্লাহ মুমিনদের নামে সূরা দিয়েছেন কি দেন নাই? সূরাটার নাম হলো সূরা মুমিনুন। একজন মুমিনের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা মুমিন, আর একটা নাম হলো সূরা গাফির। বলবেন হুজুর মুনাফিকদের নামে সূরা পাইলাম, মুমিনদের নামে সূরা পাইলাম, কাফেরদের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা কাফির। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদের নামে সূরা দান করলেন। বলেন তো মানুষের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা নাস। আর একটা সূরা আছে, সূরার নাম সূরা ইনসান। বলেন তো মানুষের নামে সূরা পাইলেন, গরুর নামে সূরা আছে নয়? সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে পাইলেন, গরুর নামে পাইলেন, বলেন তো মাকড়সার নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত পাইলেন, হাতির নামে সূরা আছে না নাই? সূরাটার নাম সূরা ফিল। এ দুনিয়ার মুসলমান, মৌমাছির নামে সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। সবই আছে, খালি আমরা খুঁজে বের করতে পারি। 63 নম্বর সূরা, সূরার নাম সূরা মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 11টি আয়াত নাজিল করেছেন। আমি যেই আয়াতটা পড়লাম, আয়াতের সিরিয়াল হলো 9। যদি বুঝে থাকেন বলেন তো আয়াতের সিরিয়াল কত? 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে একটু মিলায়া দেখবেন। সাইফুদ্দিন নিজের বক্তৃতা দেওয়ার জন্য আসে নাই, সাইফুদ্দিন তার বাবার বক্তৃতা দেওয়ার জন্য আসে নাই, সাইফুদ্দিন পৃথিবীর কোনো নেতার বক্তৃতা দেওয়ার জন্য আসে নাই। সাইফুদ্দিন একজনের বক্তৃতা দেওয়ার জন্য এসেছে। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। এই বক্তব্য যদি আমার বাবার বিপক্ষে যায়, আমার বাবারে সোজা হওয়া লাগবে। এই বক্তব্য যদি আমার দাদার বিরুদ্ধে যায়, দাদাকেই সোজা হওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা যদি আমার নেতার বিরুদ্ধে যায়, নেতাকেই সোজা হওয়া লাগবে। কোরআন সোজা করার ক্ষমতা কারো ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না, ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে যারা বলে তারা সত্য কথাই। তবে যারা মুনাফিক, কোরআনের কথা শুনলে চুলকাতে পারে, কষ্ট লাগতে পারে, ব্যথা লাগতে পারে। আই ডোন্ট কেয়ার। আমি কখনো মানুষের মুখ দেখে কথা বলে অভ্যস্ত নই। আমি কথা বলি আমার আল্লাহকে খুশি করবার জন্য। আমার বক্তৃতা শুই না দুনিয়ার সব মানুষ খুশি হলো, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে গেল। আমার মতো হতভাগা কেউ নাই। আমার বক্তৃতা শুনে তামাম পৃথিবীর মানুষগুলো অখুশি। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার মতো সফল কেউ নাই, আমি এটা জানি। এই জন্য সামনের মানুষের চেহারা দেখে আমি কথা বলে অভ্যস্ত নই। আমি কথা বলি আল্লাহর কোরআন আর নবীর হাদিস দেখে দেখে।
আপনারা যারা উদু নিয়ে গেছেন জানেন, আমার যে মসজিদ আপাতত যদি মসজিদ ভরে 3000-এর উপরে লোক ধরে, সেখানেই আমি মুখ দিয়ে কথা বলি। কথা বলেন না কেন? আমি কথা বলবো কোথা থেকে? তাহলে এই কোরআন থেকে বলতে যায়, যদি আপনার বিরুদ্ধে এই কোরআন যায়, সোজা কি কোরআন হবে না আপনি হবেন? আপনার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ও ঈমানদারেরা, মুমিনেরা, ও বিশ্বাসীরা, আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আল্লাহ আমানুর মধ্যে উভয় লিঙ্গ ব্যবহার করেছেন। এই ঈমানদারের মধ্যে যেমন পুরুষ আছে, ঈমানদারের মধ্যে মহিলারাও আছে না না? আল্লাহ সব মুমিনদের ডাক দিলেন, মানুষের ভিতর থেকে কোয়ালিফিকেশন করে, চেরানি ভাগ করে, এক দলকে আদর করে, মোহাব্বত করে ডাক দে, বললেন, ওহে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। কারা? আবারও যদি বলি, ঈমান ওয়ালারা। কারা? সবাই বলেন কারা? এবার ঈমান ওয়ালা কারে বলে? আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে মনে থাকতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমার ভাইয়েরা বলেন তো, দুনিয়ার জমিনে যিনি মাছ বিক্রি করে তারে কি বলে? মাছওয়ালা। যে কলা বিক্রি করে তারে কি বলে? সবাই বলেন। যে কাপড় বিক্রি করতে আসে তারে কি বলে? যে বাদাম বিক্রি করে তারে কি বলে? যে রিক্সা চালায় তারে কি বলে? তার মানে বোঝা গেল, দুনিয়ার জমিনে যারা যেই জিনিসের সাথে সম্পৃক্ত, আমরা সেই জিনিসের সাথে তার নামকরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনে মাছ বিক্রি করলে মাছওয়ালা হয়, কলা বিক্রি করলে কলাওয়ালা হয়, কাপড় বিক্রি করলে কাপড়ওয়ালা হয়, রিক্সা চালাইলে রিক্সাওয়ালা হয়। তার মানে দুনিয়ার জমিনে যে জিনিসের সাথে সম্পৃক্ত তাকে সেই জিনিসের সাথে ডাকা হয়। বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে যারা আল্লাহর হুকুম মানবে, কোরআনের আমল করবে, নবীর সুন্নত মানবে, এরাই হবে আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, এরাই হবে ঈমানওয়ালা। এরা কি ওয়ালা? এই ঈমানওয়ালাদের ডাক আল্লাহ পাক নেগেটিভ সেন্টেন্স দেবার বলছেন, লা তুলহিকুম, ও ঈমানদারেরা, খবরদার, তোমাদের যেন সরায়া না রাখে, দূরে না রাখে, গাফিল করে না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন তোমাদের সন্তানের মহাব্বত আর সম্পদের মহাব্বত, আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে। এই কথাটা যিনি বললেন, আওয়াজ তুলে বলতে হবে, তিনি কে? তার মানে দুনিয়ার মানুষ নাফরমান হয় দুইটা কারণে। এক নম্বর, সম্পদের মহাব্বত আছে, আরো লাগবে, 2 তালা আছে, 4 তালা লাগবে, একটা বাড়ি আছে, 2টা বাড়ি লাগবে, 2টা আছে, 5টা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে, আর একটা লাগবে, 1 বিঘা কিনেছে, আর 1 বিঘা লাগবে, ওল্লাপাড়া কিনেছে, চট্টগ্রামে কেনা লাগবে, শিল্পপতি হয়েছে, আরো বড় লোক হওয়া লাগবে। এই চিন্তা মানুষের কলিজার মধ্যে যখন জেগে বসে, ওই মানুষটা সুদের টাকা আর ব্যবসার টাকা একই রকম দেখে। এই 2-4 জন ঠিক বললেন, আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দেব? আছে না নাই? আমি একা বলি না, আমি আবার ওয়াজ করাই, আমি ওর বেকা দাও হুজুর, আমি ওয়াজ করি, সকলেকে ওয়াজ করাই। কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন।
কণ্ঠকার আল্লাহ দেওয়া কণ্ঠই কোরআনের মাহফিল আপনি যদি ঠিকঠাক একটু জোরে বলেন, আল্লাহ বলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। একটু বলা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শ্রবণের জন্য কান, বলা দেখার জন্য চক্ষু, বোঝার জন্য অন্তর কেউ দেয় নাই, দিয়েছেন কে? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হয়ে যেতে পারো। অপর আয়াতের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, এরপরে মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি দান করলাম, আর মাথা থেকে পা পর্যন্ত ফাআদালাক, আমি আল্লাহ তোমাদের দিয়েছি। পৃথিবীর কেউ এই অঙ্গ প্রত্যঙ্গ দেয় না। শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছেন কে? আচ্ছা, ঠোঁট এইভাবে সাইডে ধরে আব্বা কান দাও, পারবে? যেই ঠোঁট আল্লাহ দিলেন, আল্লাহর কোরআনের মাহফিলে কথা বলতে সমস্যা আছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন সম্পদের লোভে পইরা আল্লাহর নাম ভুলে যায়ও না, আল্লাহর জিকির ভুলে যায়ও না। ভুলে যাওয়ার লোক আছে না নাই? বাজারে 10 টাকা হারায় গেছে আপনার, পরে যা পাবেন। এই তো ঈমান আমাদের। 10 টাকার লোভ আমরা এখন সামলাতে পারি না, কথা বলে না। অথচ এখন যদি বলি না হুজুর আমার লোভই নাই, লোভ নাই, অথচ 10 টাকা একজনের হারা গেছে, ও কি ফেরেশতা নিয়ে গেছে? কথা কয় না। কে নিছে? এই ইমানদার মুসলমান দাবি করেই নিছে। ভুল বললাম? অনেকেই চেয়ারম্যানকে গালি দেয়, মেম্বারকে গালি দেয়, এমপিকে গালি দেয়, নেতা ভালো না। আমার সামনে একজন কথা বলল, হুজুর আমাদের নেতা ভালো না। আমি বললাম আপনি কত ভালো? রাগ করছে, আমি ভালো না মানে? বললাম আপনি তো পাঁচটায় বিক্রি হন, আপনার চেয়ে উনি অনেক ভালো আছে। হুজুর বুঝলাম না। বললাম 5 টাকার চা খাবেন আপনি ওই দলে, আবার বিকেলবেলা চা খাবেন ওই দলে। আপনি যদি চেয়ারম্যান দেওয়া যায়, আপনি তো চেয়ারও বেঁচে খাবেন। অতএব আমরা আঙ্গুল তুলতে সেরা, কিন্তু নিজের সমালোচনা নিজে করি। এক আঙ্গুল দিয়ে যখন একজনকে বলে, কি হয়েছে? এক আঙ্গুল দিয়ে যখন একজনকে বলবেন তুমি খারাপ, 3টা আঙ্গুল আপনার দিকে দেখে বলবে আহা তুমিও কত ভালো আমি জানি। এই জন্য আমার ভাইয়েরা, সম্পদের মোহাব্বত সবার থাকবে ঠিক, ওইটা ঈমানের উপর তোলা যাবে না, ঠিক কিনা বলে? সম্পদের মোহাব্বত আপনার ঈমানকে ছাপিয়ে যখন চলে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। পৃথিবীর মুসলমান, কারুনের নাম আপনারা শুনেছেন। কারুন মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, সম্পদের ঝনঝনানির আওয়াজ এতই ছিল। আল্লাহ তাআলা যখন যাকাত দেওয়ার হুকুম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মুসা শতকরা 2.5 টাকা হারে যাকাত গ্রহণ করো, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে বললেন, কারণ রে আল্লাহ তো তোমার সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। কারণ এইবার হিসাব করে দেখলো, যদি আমি 2.5 টাকা হারে যাকাত দেই, 40 জন মানুষ 2 মাস ভরা শুধু দেওয়াই লাগবে। কয়জন? কয় মাস? তাহলে যাকাতই যদি এত টাকা হয়, তাহলে ওর সম্পদ কত? সুবহানাল্লাহ। সম্পদ দেয় কে? ইজ্জত দেয় কে? অপমান করে কে?
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান আমি দেই, অপমান আমি করি, সব কিছু আমার হাতে। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সম্মান দিলেন, কারণকে সম্পদ দিলেন। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ যারে সম্মান সম্পদ দেয়, সম্পদ দিয়ে আল্লাহ বলে, আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে ইতিমের হক দিছি, মিসকিনের হক দিছি, ফকিরের হক দিছি, প্রতিবেশীর হক দিছি, মুসাফিরের হক দিছি, ইতিমের হক দিছি। এই টাকাগুলো তুমি সঠিকভাবে বন্টন করো কিনা। আল্লাহ এই জন্য টাকা দিয়ে তাদের পরীক্ষা করে। আর যাদের দেয় নাই, যাদের গরিব বানায়, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে। তার মানে হলো আল্লাহ পরীক্ষা করে দেখে তুমি অভাবের সময় কেমন ধৈর্য ধারণ করতে পারো। এই জন্য টাকা দিয়েও আল্লাহ পরীক্ষা করে, না দিয়াও কার পরীক্ষা। এবার কারুনরে যখন বলছে, অকারুন আল্লাহর বিধান হলো 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। এবার কারণ কয়, টাকার শোক কলজার টাকার শোক কথা কয় না। এরকম ডায়লগ দেওয়ার লোক ভেংরিতে নাই, কথা বলে না কেন? আছে না নাই? সব জায়গায় টাকা দিবে না। টাকার শোক নাকি কলজার কাছে। আল্লাহ কয়, ওই কলজার ভিতরে একটু গুরুত করে আওয়াজ হইব, তোরে নিয়ে ওই মাদ্রাস দেওয়া লাগবে। আর টাকার মহাব্বত ছাড়, চিন্তা ছাড়, ভালো মন্দ খাও, হালাল খাও, ভালোভাবে চলো, অন্তর ভালো থাকবে, সুস্থ থাকবা। সুবহানাল্লাহ। আর যারা টাকার শোক কলজার ভিতর লে ঘরে, ওই আইটে যাবে মুরগির মতো, ধর ধর ধর, দৌড়তে দৌড়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? এই জন্য টাকার শোক কলজার কাছে। এই ডায়লগ ছিল কারুনের। ইমানদার হওয়ার পরে এই ডায়লগ দেওয়া যাবে না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও পৃথিবীর উম্মত শোনো, যেইটা পেটে খাইলা আর যেইটা গায়ে দিলা এইটাই তোমার। আর বাদ বাকি যা রেখে যাইবা, মাটি দেওয়ার আগেই কোপা কপি লাগবো। কথা কও না? এমন রেকর্ড বাংলাদেশে আছে না নাই? বাবা মারা গেছে, জানাজা হয় নাই, বাগাবাগি নিয়ে ভাই ভাই মারামারি আছে না নাই? এই জন্য বুদ্ধিমান তারা সম্পদ থাকতে দান করে যারা, বুদ্ধিমান তারা সম্পদের সৎ ব্যবহার করে যারা। আমার ভাইরা কারণ ডাক দে বলল, টাকার সকল যার কাছে। ও মুসা, কি বলো কি বলো, কমানো কি যায় না? আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, না না, কমানোর কোনো অপশন নাই। আল্লাহ নির্ধারণ করেছেন শতকরা 2.5 টাকা। কারণ ডাইকা কয় 40 জন 2 মাস। 40 জন আমার কিছু থাকো। ও মনে করছে নিজে কামাই করছে। সম্পদ আপনি কামাই করেন না, কে দেয়? জোরে বলেন, কে দেয়? আমার ভাইয়েরা, এক পর্যায়ে চিন্তা করলো মুসারে ভাষাইতে হইব। কারে ভাষাইতে হইব? এরকম লোক আছে না নাই? নিজে তো ভালো করবই না, যে ভালো কথা বলে চিন্তা এতে করে কেমনে ভাসানো যায়, যেন ওর বদনাম সমাজ হইলে ওই ভালো কথার না বলতে পারে। এগুলো কারণ স্বভাবের চরিত্রের লোক এগুলা। কারণ চিন্তা করলে তাইলে যাকাত তো দিমু না, তাহলে মুসারে ঠেকাই কেমনে? যায়া নষ্ট একটা মহিলা ভাড়া করছে। কি মহিলা? নষ্ট মহিলা। অফার করলো, এ মহিলা, তোরে 1 বস্তা টাকা দিব, 1 বস্তা টাকা দিব। মহিলা কয়, এত টাকা দিবেন কেন? আমি তো শুনছি আপনি বিনা কারণে 1 টাকাও দেন না, আমার 1 বস্তা দিবেন মানে? কয়, কারণ আছে। ওই যে মুসা কালকে একটা বক্তৃতা দিব না মঞ্চে, তুমি ওই মঞ্চে যা দাঁড়াইয়া বলবা, মুসা আমার পেটের সন্তানের মালিক,
নাউজুবিল্লাহ কম, অপবাদ কি কম দিছে? প্ল্যানটা কি দেখছে? এই জন্য যারা সম্পদের পাওয়ারে চলে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? যদি কয়টা বান্ডিল কাছে থাকে, এক পা পরে বেঙ্গরি আর এক পা পরে উল্লাপাড়া। অনেকে আবার ডাইলগ দিয়ে বলে লাগে টাকা বাগে দেব, না লাগলে একাই দেব, লাগা দেখি। রায় পৃথিবীর মুসলমান নষ্ট মহিলার কাছে যায়, তাকে ঠিক করলো, ভাড়া করলো, ডাকতে বললো, মহিলারে আগামীকাল মুসা ভাষণ দিবে, ওই দরবারে গিয়ে তুমি বলবা মুসা আলাইহিস সালাম তোমার সাথে অপকর্ম করেছে। যদি অপবাদ দিতে পারো 1 বস্তা টাকা তোমারে দিব। আমার ভাইরা, সম্পদ সম্পদ, আজকে কত মানুষের সম্পদ মাটির নিচে পাওয়া যায়, কত মানুষের সম্পদ খেতার নিচে পাওয়া যায়, কত মানুষের সম্পদ খাটের নিচেও পাওয়া যায়, কত মানুষের টাকা কোথায় পাওয়া যায়, কিন্তু খাওয়ার ভাগ্য হয় না। অথচ এই টাকা ইনকামের জন্য কত ব্যস্ত হয়ে গেলাম। কারণ ঠিক করলো মহিলারা জি। সকালবেলা পরের দিনে মুসা আলাইহিস সালাম এমন মঞ্চের ভিতর দাঁড়ায়া দাঁড়ায়া জাকাতের পক্ষে কথা বলতেছেন। এরপরে জেনার বিপক্ষে কথা বলা শুরু করলো। ও জাতির লোকেরা শোনো, জেনার কাছে যাও না, এ নবীর উম্মতের দল। এই নিয়ম শুধু মুসা আলাইহিস সালামের জন্য ছিলেন না, উম্মতে মুহাম্মাদের জন্য এই নিয়মটা যিনি করেছেন তিনি কে? লা তাকরাবাজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এভাবে ভাষণ দিতেছিলেন, মহিলাটা ডাইকা কয় থামে, থামে। লোক সকল ডাইকা বলে কি বাবার তুমি থামতে বলো কেন? টাকার লোভে পইরা লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের যেন সম্পদের মহাব্বত গাফিল না করে। সম্পদ হাতে পেয়েছো, টাকার নোট হাতে পেয়েছ, একটা নোট পেয়ে তুমি যেন হালালকে হারাম না বলো, হারামকে যেন হালাল না বলো, বৈধকে যেন অবৈধ না বলো, অবৈধকে যেন বৈধ না বলো। খুব হুঁশিয়ার থাকা লাগবে, কারণ টাকা গেলে টাকা পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আমার ভাইরা, মহিলা ডাক দে বলে দাঁড়াও দাঁড়াও, ও জাতির লোকেরা, তোমরা কি জানো নাকি যেই নবী মূসা জিনার বিপক্ষে কথা বলে, উনি আমার সঙ্গে অপকর্ম করেছে, তার সন্তান আমার পেটে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তার সন্তান আমার পেটে। জাতির লোকেরা রাগান্বিত, কারণ দেখবেন হুজুরেরা কিছু করলেই দোষ, কথা কয় না। কারণ আমাদের পোশাকগুলো সাদা, একটু যাই বরুক চক্কর দেয় বেশি। সারা জীবন সালাম দিছে, একদিন হঠাৎ করে সালাম দেওয়ার কথা ভুলে গেছে। এইটা নিয়ে শাসটলের মধ্যে মিটিং হয়। আমাদের হুজুর বালানা, আমি সম্মানিত মানুষ, আমারে সালাম দেয় না। হুজুর জোরে হাঁটলেও দোষ কয়, দেখ দাওয়াত পাইছে কত জোরে যায়। হুজুর আস্তে হাঁটলেও দোষ কয়, খায়া বার হইছে, বয়লার হয়ে গেছে, আটটার পারে না। সব দোষ হুজুরের কাঁধে দিতে আমাদের বড় মজা লাগে। জাতির লোকেরা ডাক দে বলে, ও মুসা, তুমি যেই বক্তৃতা দাও ওই দ্রোগে তোমারে ধরছে, সেই দোষে তুমি দোষী। তোমার বক্তব্য আমরা শুনবো না, শুনবো না। বলেন তো মুসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? আরো জোরে। ছোট্ট বয়সে কোলে থাকতে এত জোরে সর দিছে, ফিরাউনের মতো মানুষ দাদি লেগে গেছে, কথা কয় না? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের রাগটা বেশি ছিল। যখন মিথ্যা অপবাদ দিছে, শরীরের মধ্যে রাগ রাগ রাগ। আসমানের দিকে তাকাইয়া, মুসা নবী তো কালিমুল্লাহ ছিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ
তোমার নবী মুসা জমিনের মধ্যে অপদস্থ হয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ কয় মুসা চাও কি? কয় আল্লাহ ক্ষমতা চাই। কি ক্ষমতা? কয় মাটিরে আমার অনুগত করে দাও, মাটির অনুগত করে দিব। আল্লাহ কয় ও মুসা যাও, মাটি তোমার অনুগত করে দেওয়ার পড়বে। আমি আল্লাহ বলে দিলাম যেই মহিলা তোমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, ওই মহিলার বস্তার ভিতর টাকা অর্ধেক বস্তা কারণ ছাই দিয়ে ভরিয়ে দিছে। বাটপারের একটা সিস্টেম থাকে, অপবাদ দেওয়ার জন্য মহিলা ঠিক করছে, তাও অর্ধেক বস্তা ছাই। মুসা আলাইহিস সালাম কয় ওই মহিলা, যেই টাকার জন্য অপবাদ দাও বস্তা কি চেক করছো? মহিলা কাইফে উঠছে, কয় কি বস্তার খবর মুসা জানে, তার মানে সবই। কি বলেন? কয় মহিলা রে খবর নিয়ে দেখো, কারণ বিশ্ব বাটপার তোরে ঠিক করছে, এক বস্তা টাকা দিবে, আগে অর্ধেক বস্তা ছাই দিয়ে পড়ছে, উপরে টাকা দিছে, পরীক্ষা কইরা দেখে আসলেই ছাই আছে। মহিলা এইবার পল্টি দিয়া কয় ও মুসা আমার দোষ নয়, কারণ তোমারে দোষী বানাইয়া যাকাত থেকে বাঁচবার জন্য তোমার আসামি সাজাইছে, এই জন্য আমারে ভাড়া করেছে। মুহূর্তের ভিতরে পরিস্থিতি উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেছে। আসমানের দিকে তাকাইয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডাক দে বলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও। কি ক্ষমতা দিব? এই মুহূর্তে এই জমিন যেন আমার কথা শুনে। কয় দিলাম দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম কয় ধর কারণ রে ধর। কি কয়? ধর। যেই আল্লাহ তাআলা অনুগত করছে, মুসা আলাইহিস সালাম যেই বলছে মাটিরে ধর কারণ রে, সঙ্গে সঙ্গে শক্ত মাটির মধ্যে পারগিরা পর্যন্ত দেবে গেছে। এরপরে আবার বলছে ওই যে রাগী বেশি, রাগে শরীরের মধ্যে কষ কষ করতেছে, আবার দেখে কয় ধর কারণ রে ধর। যখন বলছে ধর, হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, কারণ নড়তে পারে না। কারণ এবার ডাক দেখায় ও মুসা সই যাও 2.5 টাকা। কয় টাকা? বিপদে বললে বিলাই গাছে ওঠে, ঠিক না? আমাদের মধ্যেও আছে এরকম চরিত্র, আছে না নাই? শক্ত কাটে সবাই সোজা, শক্তের ভক্ত নরমের জমাছে না নাই? কয় সই 2.5 টাকা। মুসা কয় তোর 2.5 টাকা ছুটাইছি, ধর। একবার বলছে ধর, মাজা পর্যন্ত কাটছে। এবার কারণ কয় 5 টাকা হারে দিব। কয় ধর। বুক পর্যন্ত কাটছে, বুক পর্যন্ত কাটার পরে ডাইকা কয় মুসা রে তওবা করে বড় হব, প্রতি বছর নিয়মিত যাকাত দিব, আর আর মাটিতে গাইরো না। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে জমিন ধর কারণ রে ধর। এক পর্যায়ে ধরতে ধরতে মাথার চুল পর্যন্ত জমিনের নিচে চলে গেল। একদল মুফাসসির ডাক দে বলে পৃথিবীর মানুষ শোনো, কারণ এবং ওর সম্পদ এখনো পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ রুলিং করাইতেছে কিয়ামত পর্যন্ত, কারণ তার সম্পদ জমিনের মধ্যেই ঘুরবে ঘুরবে ঘুরবে। এটা একজনের শাস্তি, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? কারণ বুক পর্যন্ত গাড়ার পরে দিতে চাইছে। আমাদের ভিতর অনেক মানুষ আছে যারা বেঁচে থাকতে দান করে না, ফকির মিসকিনকে দেয় না, কিন্তু যখন মরণ চলে আসে তখন শুধু কপাল চাপড়ায় বেটারে কয় এ বেটা জালসা হইতেছে, ওই জালসার মধ্যে 10,000 টাকা দিয়ে আয়। তখন বেটা কয় দাঁত ভেঙে ভালো বনে 10,000 টাকা দেওয়া লাগবে। কথা কয় না। কারণ তুমি যেমন যুবক বয়সে বড় হলোক চিন্তা করছো, বড় লোক হওয়ার চিন্তা করছো, তোমার সন্তান এখন বড় লোক হওয়ার চিন্তা করতেছে, এই জন্য সময় গেলে সাধন হবে না। আমার ভাইরা, কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই জন্য বলেন যেই মানুষগুলো সম্পদের কারণে
সম্পদের মায়ায় পড়ে আল্লাহর ঈমানকে ভুলে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে। এই মানুষগুলোর যখন মরণ হাজির হয়ে যাবে, আজরাইল আমিন মৃত্যুর পয়গাম নিয়ে যখন হাজির হয়ে যাবে, এই মানুষগুলো একটা ডায়লগ দেবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওই কারণের মতো আজরাইলের কইব, আজরাইল একটু ছেড়ে দাও। কারণ যেমনে কইছে না মুসারে, ছেড়ে দাও, এখন 5 টাকা দিব। এই উম্মতে মুহাম্মাদিরাও বলবে, কখন বলবে? আজরাইল যখন আসবে। কি বলবে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এ আজরাইল, বুঝি নাই এত তাড়াতাড়ি কবরে যেতে হবে। এতদিন পর্যন্ত সম্পদের মহাব্বতে ছিলাম, এতদিন পর্যন্ত টাকার মহাব্বতে ছিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও। ইলা আজালিন করিব, একটু সময় দিয়ে দাও। ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আজরাইল যদি একটু ছেড়ে দাও, দুনিয়ার ময়দানে যাইয়া আর কৃপণতা করব না, আর সম্পদের মোহে থাকব না, আর জমি জমার মোহে থাকব না। ফা আসাদদাকা, এইবার যদি জীবন ভিক্ষা দাও, আমার সম্পদগুলো আল্লাহর ঘরে দিয়ে দেব, মাদ্রাসায় দান করব, মিসকিনদের দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। আজরাইল এই দিন ডাকতে বলবে, এ আদম সন্তান, সময় নাই, টাইম নাই, টাইম নাই, তোমার টাইমটা ফিল আপ হয়ে গেছে। তুমি 3.5 হাত বডিওয়ালা মানুষ, আল্লাহর হুকুম না মানলে কি হবে? আমি আজরাইল আমার আল্লাহর হুকুম মানি। আর একটা সেকেন্ড সময় নাই, রেডি হও, কবরে যেতে হবে। এ ভ্যাংরির মুসলমান, তাহলে যে আজরাইল আসার পরে কোনো সুযোগ দেওয়া হবে না, আর 1 মিনিট সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড ছেড়ে দেওয়া হবে না। ওই আজরাইল আসার পূর্বে সম্পদের মহাব্বত ছেড়ে খাঁটি ইমানদার হওয়ার দরকার। বলেন তো দেখে, আছে না না? আছে না না? ছেড়ে দিবেন, মহাব্বত ছেড়ে দিবেন। এইবারে ইনশাল্লাহ আসতে হইতেছে। জলি বলি হুজুর যদি বলে তাহলে 1 বিঘে জমি আমাকে লিখে দেন, এজন্য ছেড়ে দিবেন। আমি বলি নাই সম্পদ আপনি ফেলে দেন, আমি বলি নাই টাকা ওই পোকা দিয়ে খাওয়ায় দেন, আমি বলি নাই টাকা ব্যাংক ব্যালেন্স নষ্ট করে দেন। আমি বলেছি সম্পদের মহাব্বত কলিজাত থেকে ঝেড়ে ফেলে দেন। সম্পদ লাগবে, 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 যতটা লাগবে হালাল উপার্জনের মাধ্যমে সেটা উপার্জন করেন। হারামের দিকে যাব জোরে না, এলাকায় সুদখোর নাই। হ্যাঁ, ব্যাংরি সবাই আল্লাহর ওলি, সুদখোর নাই, ঘুষখোর, হ্যাঁ, আইল ঠেলার লোক, ওজনে কম দেওয়ার লোক, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার লোক, সবার এক চিন্তা দুর্নীতি করে তাড়াতাড়ি বড় লোক হওয়া, ঠিক কিনা? সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। জরে
ঘুষের কারবার যারাই করে বাজারের বড় মাছটা তারাই পায়, কৃষক শ্রমিক বেলা শেষে পুঁটি মাছটা নাহি পায়। তোমরা ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। সন্তান হয়ে পিতা মাতার কথা নাহি শুনতে চায়, যা খুশি তাই করিব বুড়া বুড়ির কিসের ভয়। তোমরা ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। আছে না নাই? আছে না নাই? মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। কথা কয় মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। তোমরা ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার স্থলে এবং জলে যত বিপর্যয় হয়, এইটা মানুষের দুই হাতের ইনকাম। দুই হাতের কাজ ভালো হবে, দুনিয়ায় আল্লাহ শান্তি দিবে। দুই হাতের কাজ খারাপ হবে, দুনিয়ায় আল্লাহ গজব দিবে। ভেংরির মুসলমান একটু জরিপ করে নিজের জ্ঞান দিয়ে বলেন তো, উল্লাপাড়ার কথা বাদ দেন, ইউনানের কথা বাদ দেন, পূর্ণিমাগাতির কথা বাদ দেন, উদুনের কথা বাদ দেন, শুধু এই ভেংরির হিসেবে বলেন তো দেখি, দুই হাতের কাজগুলো এখন ভালো বেশি না খারাপ বেশি? জোরে একজন কন্যায় ভাবে সর দেয় কি দিয়া? জোরে বলেন। ঘুষি দেয় কি দিয়া? এই যে সাইনিস্কোপ আলের মধ্যে দেয় কি দিয়া? আরো জোরে। আমাদের এলাকায় নাম দিয়েছে স্যালান্সি কোপ, আপনাদের এলাকায় কি কোপ? ওইটাই। ইয়ার তো মানে আইলছাটার সিস্টেম দেখছেন। জহরের নামাজ পড়িয়ে গেছে ব্যক্তি, একবারেও খারাপ না। জহরের নামাজ ইমামের পিছনে পইরা আল্লাহর কাছে দোয়া করে, রব কাইদা নাইদা ওরে মনে হয় তো ফেরেশতার স্বাস্থ্য ভাই। কথা কয় না? হাসার খরাকে দেই নাই, বাস্তবতা তুলে ধরছি। জোহরের নামাজ ইমামের পিছনে জামাতে পইরা কোদাল একটা কাঁধে নিয়া ইরির আলিতে যায়া কাঁচা দিছে। কাঁচা দিলে সব হয়। কথা কয় না? আবার অনেকে দোয়াও পড়ে, আল কাসা তুমাল কাসা, বাড়া যায় অর্ধেক পাশা, এটা বলে কাঁচা দেওয়ার দোয়া।